লক্ষ লক্ষ মাইল চোখের পলকে অতিক্রম করে পুষ্প এলো ওদের বুড়ো শিবতলার বাড়িতে। যতীনকে সঙ্গে নিয়ে তারপর সে চলে গেল সুধাদের বাড়ি। সুধাদের বাড়ি তখন বর এসেছে। মেয়েরা উলু দিয়ে শাঁখ বাজিয়ে বরকে এগিয়ে নিয়ে এলো। সুধার সেখানে যাবার উপায় নেই। বাড়ির বিধবা মেয়ে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজ তার সামনে থাকবার জোটই নেই। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, উপন্যাস যা জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস দেবযান। আজ শুনবেন তৃতীয় পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাস। আজ তৃতীয় পর্ব। ওরা কিছু দূরে মাত্র এসেছে। এক জায়গায় দেখলে মাটির বুকে যেন চাঁদ খসে পড়েছে। দুজনে কাছে গিয়ে দেখলে পরম রূপসী এক দেবী ঘাসের ওপর বসে হাপুস নয়নে কাঁদছেন। ওরা অবাক হয়ে গেল, এত উচ্চ স্তরের দেবীর দুঃখ কিসের? যতীন জিজ্ঞেস করলে, মা, আপনার কোনো সাহায্য করতে পারি? দেবী ওদের দিকে চাইলেন। যতীনের মনে হলো, দেবী কি সাধে হয়? এত রূপ, এত জ্যোতি, এত মহিমা, অথচ কি মমতা, করুণা, দীনতায় ভরা দৃষ্টি। বললেন, পারবে? দুজনেই বলে উঠল, হুকুম করুন, আপনার আশীর্বাদে নিশ্চয়ই পারব। দেবী বললেন, কল্প পর্বত থেকে ফিরছ? তোমরা কোথায় থাকো? যতীন বললে, আজ্ঞে হ্যাঁ, আমরা এর নিচের স্বর্গে থাকি, তৃতীয় স্তরে। দেবী বললেন, কি মধুর সঙ্গীত, শুনলে? যতীন বললে, শুনলাম মা। আমি বেশি দিন পৃথিবী ছেড়ে আসিনি। এই ব্যাপারটা কি আমায় একটু বলবেন দয়া করে? দেবী বললেন, বলবো এর পরে। এখন বলি শোনো। আমি থাকি অন্য নক্ষত্রলোকে। পৃথিবীর এক জায়গায় মানুষের ভয়ানক কষ্ট। আমি সেদেশে জন্মেছিলুম হাজার হাজার বছর আগে। তাদের দুঃখে আর আজ কল্প পর্বতের সঙ্গীত শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে। চলো যাই পৃথিবীতে, দেখি কি করা যায়। কিন্তু মুশকিল হয়েছে এই যে, আমি এতকাল আগে পৃথিবী থেকে চলে এসেছি। জড়জগতের সঙ্গে সম্পর্ক এতকাল হারিয়েছি, তাই সরাসরিভাবে কোনো কাজই সেই জগতে করতে পারিনি। মধ্যবর্তী স্তরের আত্মার সাহায্য ভিন্ন আমি পৃথিবীতে গিয়ে কি করব? তোমরা যদি যাও। ওরা বলে উঠল, নিশ্চয়ই যাব মা। দেবী বললেন, একটু অপেক্ষা করো। আমার এক সঙ্গী আছেন, তিনি আমার লোকেই থাকেন। উচ্চ স্তরের জীব, পৃথিবীতে গিয়ে শুধু আঁকুপাকু করেন, কিছু করতে পারেন না কাজে। পৃথিবীর জড় স্তরে আমরা সংস্পর্শ স্থাপন করতে পারিনি। তিনি প্রাচীন যুগের একজন বড় কবি ছিলেন। তাকে নিয়ে যাই, চলো, এসো আমার সঙ্গে। আবার নীল শূন্যে যাত্রা। বহু দূরে
একটা ক্ষীণ নক্ষত্র জ্বলছিল। দেবী সেই নক্ষত্র লক্ষ্য করে চললেন। পরক্ষণেই এক সুন্দর উপবন, এক ক্ষুদ্র নদী বয়ে যাচ্ছে উপবনের মধ্য দিয়ে। লতাপাতা কিন্তু পৃথিবীর মতো শ্যামল। পৃথিবীরই যেন এক শান্ত প্রাচীনকালীন তপবন। মৃগকুল নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে। লতায় লতায় বিচিত্র বন্য পুষ্প প্রস্ফুটিত। এই সৌম্যমূর্তি জ্যোতির্ময় আত্মা লতাবিতানে বসে কি যেন লিখছেন। দেবী ওদের নিয়ে গিয়ে সামনে দাঁড় করালেন। মুখ তুলে চাইতেই যতীন ও পুষ্প এগিয়ে গিয়ে তাঁর পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। দেবী বললেন, কল্পপর্বতের পথে এদের সঙ্গে দেখা, পৃথিবীতে নিয়ে যাব, তাই সঙ্গে করে আনলাম। যতীন ও পুষ্পের দিকে চেয়ে দেবী বললেন, রামায়ণ রচয়িতা কবি বাল্মীকি তোমাদের সামনে। ওরা দুজনেই চমকে উঠল। মহাকবি বাল্মীকি? দেবতা স্মিত হাস্যে ওদের বসতে বললেন। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই আমার আশ্রম। ওই পাশেই তমসা নদী। ওই আমার গৃহ। পৃথিবীতে যা আমার প্রিয় ছিল এখানে তাই সৃষ্টি করেছি। ওই আমার স্বর্গ। আর তোমাদের সামনে ইনি আমার মানস দুহিতা সীতা, যিনি তোমাদের সঙ্গে করে এনেছেন। পুষ্প ও যতীন বিস্মিত, স্তব্ধ। ভারতবর্ষের ছেলে মেয়ে তারা। সীতার নামে ওদের সর্বশরীরে বিদ্যুতের ঢেউ বয়ে গেল। কত যুগ ধরে ভারতের আকাশ বাতাস যে পুণ্য নামে মুখরিত, সেখানকার বনের পাখিও যে নামে গান গায়, সেই ভগবতী দেবী জানকী তাদের সম্মুখে। এ কি স্বপ্ন, না মায়া, না মতিভ্রম? বাল্মীকি বললেন, তোমরা বিস্মিত হয়েছ। বোধহয় এ লোকে বেশি দিন আসনি। সীতাকে আমি সৃষ্টি করেছি। যা ছিলেন পৃথিবীতে আমার কল্পনার মধ্যে, এ লোকে তা মূর্তিমতী হয়েছেন। যতীন বললে, বুঝতে পারলাম না দেব। বাল্মীকি বললেন, এ লোকে চিন্তার দ্বারা জীবের সৃষ্টি করা যায়। শুধু যে বাড়িঘর করা যায় তাই নয়, স্থানের ও সময়েরও সৃষ্টি করা যায়। আমার আশ্রমের সময় কি দেখছ? যতীন বললে, আজ্ঞে সন্ধ্যা গোধূলি। বাল্মীকি বললেন, আমার সময় সন্ধ্যা গোধূলি। আমি ভালোবাসি গোধূলি। আমার কল্পনা এই সময় জাগ্রত হয়, তাই আমার আশ্রমে সব সময় গোধূলি। যতীন বললে, আচ্ছা দেব, শ্রীরামচন্দ্র তবে কোথায়? বাল্মীকি বললেন, সীতাকে যত আন্তরিক আগ্রহ নিয়ে সৃষ্টি করেছিলাম, রামচন্দ্রকে তত সহানুভূতি নিয়ে গড়িনি। তাই আমার স্বর্গে আমার প্রিয়তম সৃষ্টি সীতাই আছেন, রামচন্দ্র নেই। লক্ষ্মণ নেই, ভরত নেই, কেউ নেই। যতীন বললে, তবে কি দেব, সীতা বা রামচন্দ্র সত্যি সত্যি কেউ ছিলেন না? বাল্মীকি বললেন, হয়তো ছিলেন, আমি তাদের জানি না। আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা আমারই সৃষ্ট জীব। ও প্রায়ই আমার এখানে আসে, নানা কাজে সারা জগৎ ঘুরে বেড়ায়, কিন্তু আমায় ভোলে না। করুণা দেবী বললেন, বাবা, ওসব এখন রাখো, পৃথিবীতে যাবে। বাল্মীকি বললেন, তুই তো জানিস, পৃথিবীতে গিয়ে আমি কিছু করতে পারি নে। বহুকাল আগে ভবভূতিকে প্রভাবান্বিত করে একখানা কাব্য লিখিয়েছিলাম। চমৎকার কাব্য হয়েছিল। আর বাংলাদেশের মধুসূদনকে দিয়ে আর একখানা কাব্য লেখাতে গিয়েছিলুম, কিন্তু বেশি প্রভাবান্বিত করতে পারিনি। গিয়ে দেখি কয়েকটি ভিন্ন দেশীয় কবি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের প্রভাবই তার ওপর বেশি কাজের হলো। আমি গিয়ে ফিরে এলাম। তুই একাই যা মা, এদের নিয়ে যা, এই ছেলে মেয়ে দুটিকে। এরা নতুন পৃথিবী থেকে এসেছে, এদের দিয়ে কাজ ভালো হবে। পুষ্প বললে, চলুন দয়া করে,
যেখানে আমাদের নিয়ে যান যাব। ওরা কিছুক্ষণ পরে পৃথিবীতে এসে পৌঁছল। পৃথিবীতে তখন সকাল 10টা, কিন্তু দেশটা খুব শীতের দেশ। রৌদ্রের মুখ দেখা যায় না, কুয়াশায় চারিদিক ঘেরা। প্রথমে একটা গ্রামে ওরা গিয়ে পৌঁছল। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। প্রত্যেক বাড়িতে অনাহারে জীর্ণ বাপ মা ছেলে মেয়ে, পথের ধারে অনাহারে মৃত মানুষের দেহ। পাশাপাশি অধিকাংশ গ্রামেরই সেই অবস্থা। নিকটবর্তী একটা গ্রামে মোটর ভ্যান এসেছে মৃতদেহ কুড়িয়ে ফেলবার জন্য। পুলিশের লোক জেলের কয়েদিদের দিয়ে মৃতদেহ বহন করাচ্ছে। তারা রাস্তার ধার থেকে, ঘরের মধ্যে থেকে মৃতদেহের ঠ্যাং ধরে, হাত ধরে হিড় হিড় করে টেনে মোটর ভ্যান বোঝাই করছে। গাড়িটা ময়লা ফেলা গাড়ির মতোই বোঝাই হয়ে গিয়েছে মৃতদেহের স্তূপে। তার মধ্যে বালক, বৃদ্ধ, যুবা, শিশু সকলেরই মৃতদেহ আছে। পচা মরার গন্ধে চারিদিক নিশ্চয়ই পূর্ণ, কারণ যেসব জেল কয়েদি মুর্দা ফরাসের কাজ করছে তাদের নাকে মুখে কাপড় বাঁধা, বিভৎস দৃশ্য। রোগজীর্ণ ও অনাহার শীর্ণ লোক দলে দলে শহরের দিকে চলেছে। সকলের ভাগ্যে শহরে পৌঁছানো ঘটবে না, পথেই অর্ধেক লোক মরবে। তারপর আছে পুলিশের মোটর ভ্যান ও জেল কয়েদি মুর্দা ফরাসের দল। যারা শহরে পৌঁছচ্ছে তারা অনেকে সেখানে দুর্বল শরীরে দুরন্ত শীতের আক্রমণ সহ্য করতে না পেরে পেভমেন্টের ওপর ল্যাম্পপোস্টের তলায় মরে পড়ে থাকবে। বেচারারা ল্যাম্পপোস্টের তলায় আশ্রয় নিচ্ছে ওপরের আলোটা থেকে এতটুকু উত্তাপ পাবার মিথ্যা আশায়। তারপর তাদেরও জন্য রয়েছে পুলিশের মোটর ভ্যান ও সেই জেল কয়েদি শ্মশান বন্ধুর দল। পথের ধারে বসে এক জায়গায় দুর্ভিক্ষ ক্লিষ্ট 8 বছর বয়সের বড় ভাই, 5 বছর বয়সের শীর্ণকায় কঙ্কালসার ছোট ভাইকে একটা ভাঙা তোবড়ানো রাস্তার ধারে কুড়োনো টিনের মধ্যে করে মুসুরির ডাল সিদ্ধ মুখে তুলে খাওয়াচ্ছে। এইসব অসহায় ছেলে মেয়ের কষ্ট সকলের চেয়ে বেশি। দেবীর চোখে জল এদের কষ্টে। অধিকাংশ ছেলে মেয়ের বাপ মা তাদের শহরে ছেড়ে দিয়ে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছে, এই আশায় যে শহরে থাকলে তবু তাদের 5 জনে দয়া করবে, একেবারে না খেয়ে মরবে না। কোনো কোনো ছেলে মেয়ের বাপ মা অনাহারে ও রোগের কষ্টে পথের ধারেই ইহলীলা সংবরণ করে লাশ বোঝাই মোটর ভ্যানে নিরুদ্দেশ যাত্রা করেছে। আরও কয়েকটি আত্মা এদের মধ্যে কাজ করছে দেখা গেল। দেবীকে দেখে একটি মেয়ে এগিয়ে এলেন। এর দেহ অতি সুন্দর, স্বচ্ছ, সুনীল জ্যোতিমণ্ডিত। দেখেই বোঝা যায় খুব উচ্চ শ্রেণীর আত্মা। এদের কাজ দেখে মনে হলো দুর্ভিক্ষে মৃত ব্যক্তিদের আত্মা যাতে আত্মিক লোকে এসে দিশাহারা হয়ে কষ্ট না পায়, সেই দেখতেই এরা সমবেত হয়েছেন। দেবী সেই মেয়েটির সঙ্গে আলাপ করলেন। মেয়েটি বললে, আমার এই দেশ। বহুদিন আগে ভলগা নদীর ধারে একটি গ্রামে এক কৃষক পরিবারে আমি জন্ম নিয়েছিলাম। জার আইভ্যানের রাজত্বকালে। রাশিয়ার কৃষকেরা চিরদিনই দুঃখী। সোভিয়েত গভর্নমেন্টের আমলে এদের ক্ষেত্রের ফসলের ভাগ দিতে হয় কারখানার শ্রমিকদের ও শহরের সুবিধাপ্রাপ্ত নাগরিক শ্রেণীর জন্যে। এদের জন্যে যা থাকে তাতে এদের কুলোয় না, তাই এই ঘোর দুর্ভিক্ষ। এদের ছেড়ে আমি যেতে পারিনি, তাই এদের সঙ্গে সঙ্গে থাকি। আর একজন লোকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, আসুন। একজন অতি সুন্দর সুশ্রী যুবক কিছু দূরে একদল দুর্ভিক্ষ পীড়িত বালক বালিকার মধ্যে দাঁড়িয়ে কি করছিলেন। মেয়েটি বললেন, ইনি ডাক্তার অ্যামেন্ডো। রাশিয়ার কৃষকদের জন্যে ইনি সারা জীবন খেটেছেন পৃথিবীতে থাকতে। গভর্নমেন্টের কুদৃষ্টিতে পড়ে
লন্ডনে পালিয়ে গিয়েছিলেন মহাযুদ্ধের পূর্বে। সোভিয়েত গভর্নমেন্টের সময়ও ফিরে এসে অনেক দুর্দশা ভোগ করেছেন। স্ট্যালিনের সুনজরে বড় একটা ছিলেন না। এর জীবনের একমাত্র কাম্য হচ্ছে গরিব ও দুঃখী লোকের দুঃখ দূর করা। সোভিয়েত গভর্নমেন্টের অনেক জিনিস ইনি সুদৃষ্টিতে দেখতেন না, তারাও একে সুনজরে দেখত না। আজ মাত্র 5 বছর হল আত্মিক লোকে এসেছেন, তাও সেই গরিবদেরই কাজে প্রাণ দিয়ে। আমাশা রোগে আক্রান্ত পল্লীতে ডাক্তারি করতে গিয়ে নিজে সংক্রামক আমাশা রোগেই প্রাণ হারান। এত বড় নিঃস্বার্থ দয়ালু আত্মা এ যুগে খুব কমই জন্মেছে। মরণের পরে এলোকে এসেও সেই রাশিয়ার গরিব লোকদের নিয়েই থাকেন। যেখানে দুর্ভিক্ষ, যেখানে রোগ শোক, সেখানেই ছুটে আসছেন। চতুর্থ স্তরের আত্মা, কিন্তু পৃথিবী ছেড়ে যেতে চান না কোথাও। ডাক্তার অ্যামেন্ডো ওদের সামনে এসে হাসি মুখে দাঁড়ালেন। বললেন, আপনারা ভারতবর্ষের লোক ছিলেন না? দেখলেই বোঝা যায় এরা ভগবানকে খেদিয়ে দিচ্ছে দেশ থেকে, যেন ইট পাথরের তৈরি গির্জা ভাঙলেই ভগবানকে তাড়ানো যায়। রাশিয়াতে উচ্চ শ্রেণীর ভারতীয় মুক্তাত্মা যদি দয়া করে আসেন তবে কিছু কাজ করা যায়। মেয়েটি বললেন, সে 2-1 জনের কাজ নয় ডাক্তার, অনেক আত্মার সমবেত চেষ্টার ফলে যদি চিন্তার চৌম্বক ঢেউয়ের সৃষ্টি করা যায়, খুব শক্তিশালী ঢেউ, তবে হয়তো কিছু হতে পারে। তোমার আমার দ্বারা তা হবে না। ডাক্তার অ্যামেন্ডো বললেন, আর একটা ব্যাপার, পৃথিবীতে এসে এখন দেখছি আমরা বড় অসহায় হয়ে পড়ি। 2য় 3য় স্তরের আত্মার সাহায্য না নিয়ে কিছু করতে পারিনি। জনকতক 2য় স্তরের লোক আমরা জোগাড় করে এনেছি, কিন্তু ওরা মন দিয়ে কাজ করছে না। পুষ্প বললে, আমাদের 2 জনকে নিন দয়া করে আপনার দলে, আমাদের দিয়ে যা সাহায্য হয় পাবেন। একটা কথা, আমাদের ভারতবর্ষেও দুর্ভিক্ষে আর বন্যায় বড় কষ্ট পায় লোকে, সেখানকার জন্যেও আপনারা সাহায্য করবেন, তারা বড় দুঃখী। ডাক্তার অ্যামেন্ডো বললেন, সে আপনি ভাববেন না, যেখানেই লোকে দুঃখ পাচ্ছে সেখানেই আমরা থাকব। দেশ জাতি ধর্মের গণ্ডি নেই আমাদের কাছে, সারা পৃথিবী আমাদের দেশ। তবে কি জানেন, এই রাশিয়া আমাদের জন্মভূমি, এখানকার লোকের দুঃখ আমাদের প্রাণকে বড় স্পর্শ করে। ভারতবর্ষেও যখন যেতে বলবেন তখনই আমরা যাব। আমাদের দলে অনেক লোক আছেন, সবাইকে নিয়ে যাব। যতীন বললে, আরও উচ্চ স্তরের কোনো লোক আসেন না কেন? 5ম বা 6ষ্ঠ কি তারও ওপরের স্তরের কাউকে তো দেখতে পাইনি। ডাক্তার অ্যামেন্ডো বললেন, তাঁরা কাজ করেন আমাদের মধ্যে দিয়ে, তাঁরা এলেও আপনি তাদের চোখে দেখতে পাবেন না। পৃথিবীতে এলে তাঁরা আমাদের চেয়েও অসহায় হয়ে পড়েন। পৃথিবীর স্থূল লোকের স্থূল মনের উপর তাঁদের প্রভাব আদৌ কার্যকর হয় না। তাঁরা উৎসাহ ও প্রেরণা দেন আমাদের, আমরা কাজ করি। মেয়েটি বললেন, এর মধ্যে আরও কথা আছে। বড় বড় দুর্ভিক্ষ, মরক, বন্যা, ভূমিকম্প প্রভৃতি যাতে দেশকে দেশ, জাতিকে জাতি কষ্ট পায়, এসবের মূলে অতি উচ্চ দেবতা, যারা গ্রহদেব, প্ল্যানেটারি স্পিরিট, তাদের হাত রয়েছে। তাদের উদ্দেশ্য বা কর্মপ্রণালী আমরা বুঝি নে, কিন্তু ওই সব উচ্চ স্তরের বড় বড় লোকে তা বুঝতে পারেন। এর হয়তো কোথাও বড় একটা উদ্দেশ্য রয়েছে, আমাদের দৃষ্টি ততদূর পৌঁছয় না, তাঁরা সেটা দেখতে পান। কাজেই গ্রহদেবদের কাজে হস্তক্ষেপ করতে যান না। আপনি কিছুদিন আমাদের সঙ্গে থাকুন, ঘোরাফেরা করুন, অনেক কিছু দেখতে বা জানতে পারবেন। এ লোকের কাণ্ডকারখানা এত বিরাট ও জটিল যে নতুন পৃথিবী থেকে এসে মানুষে হতভম্ব হয়ে পড়ে, কিছুই ধারণা করতে পারে না। যতীন বললে, কিন্তু জানবার আগ্রহ আমার অত্যন্ত বেশি দেবী। আমি জানতে চাই কি করে এই বিরাট আত্মিক মণ্ডলী কাজকর্ম চালাচ্ছেন, এরা কি করেন,
এদেরই বা কে চালাচ্ছে? গ্রহদেব যাদের বলছেন তাঁরাই বা কে? কোথায় থাকেন? কত উচ্চ স্তরের আত্মা, তাদের দেখতে পাওয়া যায় না কেন? কোথা থেকে তাঁরা এলেন? এসব না জানলে আমার মনে শান্তি নেই। মেয়েটি বললেন, জানবার ইচ্ছে থাকলেই ক্রমে ক্রমে সব জানতে পারবেন। এই আগ্রহই আসল। বেশিরভাগ মানুষ পৃথিবী থেকে এখানে এসে কিছুই জানে না, বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। জানবেন, জ্ঞান ভিন্ন, উন্নতি নেই। এ লোকে আরও শক্ত নিয়ম। সেবা বলুন, ধর্ম বলুন, প্রেম বলুন, ততদিন ঊর্ধ্বলোকে আপনার ঠাঁই হবে না, যতদিন জ্ঞানের আলো আপনার মনের অন্ধতা দূর না করছে। ডাক্তার আমেন্ডো বললেন, পৃথিবীতে কি জানেন? নানা মুনির নানা মতে সেখানে সত্যের সমাধিলাভ ঘটেছে। এখনও পৃথিবীর মন আপনার যায়নি। এ জীবনের বিরাট প্রসারতা এখনও আপনি দেখতে পাননি। আপনি অজর, অমর। আপনার জীবন শাশ্বত, অফুরন্ত। আপনার জন্মগত অধিকার এই জীবনের অমৃত পানে। আপনি তৃতীয় স্তরের মানুষ। আপনি কি ছোট? আপনিও মুক্তাত্মা। আপনার সঙ্গে এই মহীয়সী মহিলা, ইনি তো সাক্ষাৎ দেবী। এইসব পৃথিবীর হতভাগ্যদের ভরসার স্থল আপনারা। এরা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সে প্রার্থনা যার কাছে পৌঁছায়, তিনি আপনাদের মতো পবিত্র মুক্তাত্মাদের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে এদের সাহায্য করেন। তিনি শক্তি বিকীর্ণ করছেন। আপনারা যন্ত্ররূপে সেই শক্তিকে ধরছেন, ধরে কাজে লাগাচ্ছেন। বেতারের ঢেউয়ের আপনারা রিসিভার। যন্ত্র যত উঁচু দরের, যত নিখুঁত, তাঁর বাণীর প্রকাশ সেখানে তত সুস্পষ্ট, সুন্দর। যতীন অদ্ভুত প্রেরণা পেলে ডাক্তার আমেন্ডোর মতো এত বড় আত্মার প্রশংসাতে। একটু লজ্জিতও হল। এতখানি প্রশংসার উপযুক্ত সে নয়, তা সে জানে। তবে হবার চেষ্টা আজ থেকে তাকে করতেই হবে। কিছু পরে পুষ্প ও যতীনের পায়ের তলায় বিশাল ভলগা একটা সরু রৌপ্যসূত্রের মতো হয়ে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিনের মতো ওরা বিদায় নিলে। পুষ্পদের বুড়ো শিবতলার বাড়িতে আজকাল দেবী প্রায়ই আসেন। একে আমরা করুণা দেবী বলে পরিচয় দেব। করুণা দেবী অতি উচ্চ স্তরের নীল জ্যোতি বিশিষ্ট আত্মা, কিন্তু পৃথিবীর কাছাকাছি তিনি থাকতে ভালোবাসেন। ঊর্ধ্বে স্বর্গে গিয়ে তিনি শান্তি পান না। এর চরিত্রের মাধুর্যে ও সুন্দর ব্যবহারের কথা শুনে পুষ্প ও যতীন এর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। যখনই তিনি আসতেন, একরাশ ফুল ও ফল নিয়ে আসতেন ওপরের স্বর্গ থেকে। সে ফুল যেন স্পন্দনশীল আলোর তৈরি, খাওয়া যায়, খুব সুস্বাদু এবং ভারী চমৎকার ভুরভুরে সুগন্ধ তার। সে ফল খেলে মনে শক্তি ও পবিত্রতা আসে, এই তার গুণ। কিন্তু এই নিম্নতর তৃতীয় স্বর্গে সে ফল বেশি সময় থাকত না। কিছুক্ষণ পরেই ঠিক কর্পূরের দলার মতো উবে যেত। দেবী বলতেন, ওপরকার জগতের এই সব ফল পৃথিবীর ন্যায় স্থূল দেহের পুষ্টির জন্য জন্মায় না। মনের আধ্যাত্মিক পুষ্টির খোরাক যোগানোই এদের কাজ। সেদিন তখন ওদের বাড়িতে সকালবেলা করে রেখেছে পুষ্প, ঠিক যেন পৃথিবীর সকাল। লতাপাতায় শিশির, পাখি ডাকছে ও গঙ্গার ওপারে সূর্য উদয় হচ্ছে। পুষ্প সবে গঙ্গা স্নান করে শিব মন্দিরে পুজো করতে যাচ্ছে। এমন সময় করুণা দেবী এলেন। পুষ্পকে বললেন, বেশ সকালটি করে রেখেছ তো, পুজো সেরে নাও। চলো, তুমি আর যতীন আমার সঙ্গে এক জায়গায় যাবে। যতীন ঘরের মধ্যে বসে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। দেবীকে বসবার আসন দিয়ে সে দাঁড়িয়ে রইল। করুণা দেবী বললেন, তুমি পুজো করো না? যতীন বললে,
ওতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় পৃথিবীতে দেবতা ও ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা গড়ে ওঠে, এখানে এসে তার আমূল সংস্কারের প্রয়োজন আছে। সে ভাবের দেবতা কই এখানে? সে ভাবের ভগবানই বা কোথায়? পুষ্প মেয়ে মানুষ, ওর মনে ভক্তি ও পূজার্চনার প্রবৃত্তি কোনো প্রশ্ন ওঠায় না। বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে সে পূজার ফুল তার মন গড়া ইষ্টদেবের পায়ে দেয়। আমি তা পারি না। আমার মনে হয়, করুণাদেবী বললেন, তোমার একথার মধ্যে ভুল রয়েছে যতীন। তুমি ভেবো না ভগবান সম্বন্ধে তুমি কোনো ধারণা কখনো করে উঠতে পারবে। তুমি কোথায়, আর সেই বিরাট বস্তু যাকে পৃথিবীতে বলে ভগবান, তিনিই বা কোথায়? অতএব ভক্তি ও অর্চনা প্রবৃত্তি চরিতার্থ করতে হলে তোমার মনের মতো ভগবান তোমাকে গড়ে নিতে হবে। তোমার সেই মন গড়া দেবতার মধ্য দিয়েই অর্ঘ্য পৌঁছবে সেই বিশ্বদেবের পায়ে। তুমি তৃতীয় স্বর্গবাসী জীব, এর বেশি কি করতে পারো? যতীন ছাড়ত না, তর্ক করত। এমন সময় পুজো শেষ করে পুষ্প ফিরে এলো। দেবী ওদের দুজনকে নিয়ে পৃথিবীতে এলেন। যে জায়গাটিতে তারা এলেন সেখানটা একটা নির্জন স্থান, ছোট্ট একটা নদী, তার ধারে অনেক দূরব্যাপী ঘন জঙ্গল। যতীন বললে, এটা কোন দেশ? দেবী বললেন, বাংলাদেশ। চিনতে পারছ না কেন? মধুমতি নদী। এইখানে ছিল বড়গঞ্জ নকিবপুর, রাজা সীতারাম রায়ের আমলে। ধ্বংস হয়ে জঙ্গল হয়ে রয়েছে। বাংলাদেশ ছাড়া তোমাদের আনতাম না, কারণ যে কাজ করতে হবে তাতে বাংলা ভাষা বলা দরকার হবে। চলো দেখাচ্ছি। নদীর ধারে জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট্ট একখানা খড়ের বাড়ি। কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল। ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, আত্মিক লোকের চিন্তা শক্তিতে সৃষ্ট আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। পৃথিবীতে এমন ঘর কি করে এলো? যতীন জিজ্ঞাসা করতে যাচ্ছে, এমন সময় একটি বৃদ্ধ এক বোঝা কঞ্চি বয়ে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়াল। যতীন আরও অবাক হয়ে গেল। বৃদ্ধটি পার্থিব স্থূল দেহধারী মানুষ নয়, খুব নিম্ন স্তরের আত্মা, পৃথিবীতে যাকে বলে প্রেত। তার হাতের কঞ্চির বোঝাও সত্যিকার কঞ্চির বোঝা নয়, সেটা চিন্তা শক্তিতে গড়া আত্মিক লোকের বস্তু দিয়ে তৈরি। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। যতীন বিস্মিতভাবে বললে, ব্যাপার কি? এ তো মানুষ নয়, এখানে এভাবে কি করছে? করুণাদেবী বললেন, সেই কথা বলবো বলেই তোমাদের আজ এনেছি। বড় করুণ ইতিহাস লোকটির। ধরো, নাম দিনু পাড়ুই। স্ত্রীকে সন্দেহ হয় বলে খুন করে নিরুদ্দেশ হয়। দেশ থেকে পালিয়ে পুলিশের ভয়ে নাম ভারিয়ে নকিবপুরের এই জঙ্গলে অনেক দিন ধরে ঘর বেঁধেছিল। 8-10 বছর পরে ওর নিউমোনিয়া হয়, তাতেই মারা পড়ে। মৃত্যুর পরে হয়ে গিয়েছে আজ 30 বছর। এই 30 বছরেও ও বুঝতে পারেনি যে ও মরে গিয়েছে। ভাবে ওর কি অসুখ করেছে, তাই ওকে কেউ দেখতে পায় না। জঙ্গলের মধ্যে খুব কমই লোক আসে, কাজেই জীবন্ত মানুষের সঙ্গে ওর কি পার্থক্য তা বুঝবার সুযোগ ঘটেনি। নিজেও পুলিশের ভয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা যে আমি কতবার চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমাকেও দেখতেও পায় না। ওর নিজের লোক যারা মারা গিয়েছে কখনো কেউ আসে না। তাই তোমাদের এনেছি আজ। যতীন বললে, আশ্চর্য। দেবী বললেন, মরে গিয়ে বুঝতে না পারা আত্মিক লোকের একরকম রোগ। পুরনো হয়ে গেলে এ রোগ সারানো বড় কঠিন। কারণ মৃত্যুর প্রকৃত স্বরূপ কখনো না জানার দরুন এইসব অজ্ঞ নিম্ন আত্মারা বেঁচে থাকার সঙ্গে মৃত্যুর পরের অবস্থার সূক্ষ্ম পার্থক্যটুকু
আদৌ বুঝতে পারে না, এমনকি বুঝিয়ে না দিলে 60, 70, 100, 200 বছর এরকমভাবেই কাটিয়ে দেয়। এমন ব্যাপারও বিচিত্র নয়। যতীন এমন ব্যাপার কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে এই হতভাগ্য, বন্ধুহীন, স্বজনহীন, অসহায় বৃদ্ধের ওপর তার সহানুভূতি হল। করুণা দেবী সত্যই করুণাময়ী বটে। পৃথিবীর এই সব হতভাগ্যদের খুঁজে খুঁজে বার করে তাদের সাহায্য করা তাঁর কাজ। তিনি যদি দেবী না হবেন তবে কে হবে? যতীন বললে, আচ্ছা, এই খড়ের ঘরটা? এবার উত্তর দিল পুষ্প। বললে, বুঝলে না, ওর আসল পৃথিবীর ঘরখানা কোন কালে পড়ে ভূমিসাৎ হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘরখানার ছবি ওর মনে তো আছে। ওর চিন্তা সেই ছবির সাহায্যে ঘরটা গড়েছে। যেমন আমার তৈরি গঙ্গা আর কেওটার বুড়ো শিবতলার ঘাট। এলোকে তো ও তৈরি করা কঠিন নয়, অনেক সময় আপনা আপনিই হয়। দেবী বললেন, পুষ্পকে আর আমাকে ও তো দেখতে পাবেই না। যতীন, এগিয়ে গিয়ে দাঁড়াও তো ওর সামনে। সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলের মধ্যে ঘন অন্ধকারে ঝোপে ঝাড়ে জোনাকি পোকা জ্বলে উঠল। যতীন গিয়ে বুড়োর সামনে দাঁড়ালো, কিন্তু ফল হলো উল্টো। বৃদ্ধ ওকে হঠাৎ দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং ঠকঠক করে কাঁপতে লাগল। দেবী বললেন, ও তোমাকে দেখতে পেয়েছে, কিন্তু ভাবছে তুমি ভূত। পুষ্প ভাবলে, কি মজার কাণ্ড দেখো, ভূত হয়ে ভূতের ভয় করছে। দেবী বললেন, ওর সঙ্গে কথা বলো। যতীন বললে, ভয় কি বুড়ো কর্তা, ভয় পাচ্ছ কেন? বৃদ্ধ ভয়ে কাঁপছে আর রাম রাম বলছে। যতীনের হাসি পেল, কিন্তু দেবী সামনে রয়েছেন বলে সে অতি কষ্টে চেপে গেল। যতীন আবার বললে, বুড়ো কর্তা, ভয় কিসের? তুমি এখানে একলা আছো কেন? এবার বোধহয় বৃদ্ধের কিছু সাহস হলো। সে বললে, আজ্ঞে কর্তা, আপনি কে? যতীন বললে, আমার এখানেই বাড়ি, কাছেই থাকি। তুমি কতদিন এখানে আছো? একলা থাকো কেন? তোমার কেউ নেই? বৃদ্ধ এইবার একটু ভিজল। বললে, বাবু, আপনি পুলিশের লোক নয় তো? আমায় ধরিয়ে দেবেন না? যতীন বললে, না, কেন ধরিয়ে দেব? কি করেছো তুমি? তাছাড়া তোমার যা অবস্থা, তাতে পুলিশে তোমাকে এখন আর কিছুই করতে পারবে না। বৃদ্ধ উৎকণ্ঠিত সুরে বললে, কি হয়েছে বলুন তো বাবু আমার? আপনি কি ডাক্তার? সত্যি বাবু, আমিও বুঝতে পারিনে যে আমার কি হলো। একবার অনেক কাল আগে আমার শক্ত অসুখ হয়, তারপর অসুখ সেরে গেল, কিন্তু সেই থেকে আমার যে কি হয়েছে আমার কথা কেউ শুনতে পায় না। লোককে ডেকে দেখেছি, আমার ডাক না শুনে তারা চলে যায়। মামুদপুরের হাটে যাই, কেউ আমার সঙ্গে কথা বলে না। আমার শরীরে যেন খিদে তেষ্টা সব চলে গিয়েছে। আগে ভাত খেতাম, এখন খিদে হয় না বলে বহুকাল খাওয়া ছেড়ে দিয়েছি। শরীরটা কেমন হালকা মনে হয়, যেন তুলোর মতো হালকা। মনে হয় যেন আকাশে উড়ে যাব। তেষ্টা নেই শরীরে। আর একটা জিনিস বাবু, এ কোনো কিছুতে হাত দিলে আগের মতো আর আঁকড়ে ধরতে পারিনি, হাত গলিয়ে চলে যায়। এ কিরকম রোগ বাবু মশাই? পুলিশের ভয়ে কোথাও যেতে পারিনে, নইলে ওই নলদির সরকারি ডাক্তারখানায় গিয়ে একবার ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছিলাম। যতীন বললে, বলছি সব কথা, কিন্তু পুলিশের ভয় করো কেন? কি করেছিলে? বৃদ্ধ সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললে, কেন বাবু? যতীন বললে, বলো না, আমি কাউকে বলবো না। আমার অবস্থা বুঝতে পারছো না? আমিও তোমার দলের একজন। আমিও মানুষজনের সঙ্গে এই মিশতে পারিনি। এই কথাটার মধ্যে দুরকম অর্থ ছিল। বৃদ্ধ সোজাটাই বুঝলে। বুঝে বললে, আপনার নামেও ওই গ্রেপ্তারি পরোয়ানা আছে বুঝি? হ্যাঁ,
কি করেছিলেন আপনি? যতীন বললে, আমি আমার স্ত্রীকে খেতে দিতাম না, বাপের বাড়ি ফেলে রেখেছিলাম, তার সঙ্গে আমার ঝগড়া হতো প্রায়ই। তারপর একদিন। বৃদ্ধ বললে, বাবুমশাই, আপনি পুলিশের লোক, আমি বুঝতে পেরেছি, আপনি সব জানেন দেখছি। তা ধরুন আমায়, যে আমার রোগ হয়েছে, আমি বোধহয় বেশি দিন বাঁচব না। এরকম জ্যান্ত হয়ে বেঁচে থাকার চেয়ে ফাঁসি হয়ে যাওয়াই ভালো। ধরুন। এতদিনে আমার ভুল বুঝতে পেরেছি বাবুমশাই, আমার বউয়ের কোনো দোষ ছিল না, সতীলক্ষ্মী ছিল সে। আমার মনে মিথ্যে ধুকবুক ছিল। কালীগয়লার ওই ছোট ভাইটার সঙ্গে বড় হাসি ঠাট্টা করত, বারণও করেছিলাম অনেকবার, তাও শুনতো না। তাই একদিন রাগের মাথায়, কিন্তু দোহাই দারোগাবাবু, খুন করব বলে মারিনি, মাঠ থেকে সবে এসে পা দিয়েছি বাড়িতে, দেখি ওই কালীগয়লার ভাই ছিচরণ খিড়কি দোর দিয়ে বেরিয়ে যাচ্ছে। চাষার রাগ। বললাম, ও কেন বাড়ির মধ্যে ঢুকেছিল? বউ উত্তর দেবার আগেই রাগের মাথায় তার মাথায় দিলাম এক ঘা। বৃদ্ধ হঠাৎ কেঁদে ফেললে, বললে, তারপর আমি সব বুঝতে পেরেছিলাম দারোগাবাবু। ছিচরণকে বউ ভাইয়ের মতো দেখত। ছিচরণ হাসির গল্প বলতে পারত, বউ তাই শুনতে ভালোবাসত। বউয়ের কোনো দোষ ছিল না। সেই পাপের ফলে আজ আমার এই ভয়ানক রোগ জন্মেছে শরীরে। আজ আমার জীবনের মায়া নেই, সর্বদা বউডার কথা ভাবি আজকাল। অনেক দিন থেকেই ভাবি। একা একা এই জঙ্গলে এই রোগ নিয়ে আর কাটাতে পারিনি দারোগাবাবু। জেলে গেলে তবুও 5টা মানুষের সঙ্গে কথা বলে বাঁচব। দেবী বললেন, ওকে জিজ্ঞেস করো, ও কি বউয়ের সঙ্গে দেখা করতে চায়? যতীন বৃদ্ধকে কথাটা জিজ্ঞেস করতেই সে অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললে, তবে কি বাবু, বউ এই হাসপাতালে গিয়ে বেঁচে গিয়েছিল? যতীন বললে, তা নয়, তুমিও আর বেঁচে নেই। তুমিও মরে গিয়েছ, তোমার বউও মরে গিয়েছে, আমিও মরে গিয়েছি। সবাই আমরা পরলোকে আছি এখন। তোমাকে উদ্ধার করতে আর 2জন দেবী এখানে এসেছেন। তুমি তাদের দেখতে পাচ্ছ না, এখানেই তারা আছেন। তোমার এই অবস্থা দেখে তাদের দয়া হয়েছে। এবার তোমার আর ভাবনা নেই, তোমার স্ত্রীর সঙ্গেও আমরা দেখা করিয়ে দেব। বৃদ্ধ কিন্তু এসব কথা বিশ্বাস করলে না। সে সন্দিগ্ধ সুরে বললে, তবে আমার এই রোগটা হলো কেন? এটা সারাবার একটা ব্যবস্থা করে দিন দয়া করে। বউয়ের সঙ্গে দেখা করে কি হবে বাবু? হাসপাতাল থেকে সে যদি সেরে থাকে তবে তো ভালোই। তার ভাইয়ের বাড়ি আছে বুঝি? তা থাক, দেখা করে আর কি হবে বাবুমশাই? এই রোগ নিয়ে আর কারুর সঙ্গে দেখা করতে চাইনে বাবু। যতীন ওর কাছে পরলোক ও মৃত্যুর প্রকৃতি বর্ণনা করলে খানিকক্ষণ। করুণাদেবী বললেন, ওসব বলো না যতীন ওর কাছে, ওতে কোনো উপকার হবে না। ও কি বুঝবে ওসব কথা? দেখছ না কত নিম্ন স্তরের আত্মা, বুদ্ধি বলে জিনিস নেই ওর মধ্যে। ওকে বোঝাতে হলে অন্য পথে যেতে হবে। ওর স্ত্রীকে আনতে হবে খুঁজে পেতে কোনো রকমে, তার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। কিন্তু ওর তো দেখছি ভালোবাসার কোনো বন্ধন নেই স্ত্রীর সঙ্গে। এই অবস্থায় 2জনের যোগ স্থাপন করানোটাই কঠিন কাজ। এ লোকে যার সঙ্গে ভালোবাসা বা স্নেহ নেই, তার সঙ্গে তার কোনো যোগই যে সম্ভব নয়। আরও কয়েকবার যাতায়াত ও অনবরত চেষ্টা করলে ওরা। বৃদ্ধ কিছুই বোঝে না। তাকে তার অবস্থা বোঝানো সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ালো। তাকে কিছুতেই বোঝানো যায় না যে সে মরে গিয়েছে। কারো ওপর তার টান নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, না অন্য কারোর ওপর। করুণাদেবী বললেন,
শুধু বুদ্ধিহীন বলে নয়, এমন একটি অদ্ভুত ধরনের হৃদয়হীন প্রেমহীন আত্মা আমি খুব কমই দেখেছি। মনে প্রেম, ভালোবাসা, স্নেহ এসব যদি থাকত, তাহলেও ওর উদ্ধার এত কঠিন হতো না। কি যে করি এখন! কিন্তু কি অপূর্ব নিঃস্বার্থ দরদ করুণা দেবীর! পতিত হতভাগ্যদের ওপর কি তার মায়ের মতো গভীর সহানুভূতি! কত কষ্ট করে তিনি নিম্ন স্তরের বহু জায়গা খুঁজে পেতে একদিন এক স্ত্রীলোককে এনে হাজির করলেন ওর সামনে। যতীন আর পুষ্প সবসময় ওকে সাহায্য করত, ওর সঙ্গে সঙ্গে থাকত, কারণ অত নিম্ন স্তরে দেবী সম্পূর্ণরূপে অদৃশ্য। পুষ্পও তাই। যতীনের বিনা সাহায্যে কোনো কাজই সেখানে হবার উপায় ছিল না। স্ত্রীলোকটিরও তেমন বুদ্ধিশুদ্ধি নেই, মনে প্রেম ভালোবাসাও তথৈবচ। ধূসর মিশ্রিত লাল রঙের দেহধারী আত্মা, তবে সে সক্রিয় ধরনের বা অনিষ্টকারী চরিত্রের মেয়ে নয়। মোটামুটি ভালো মানুষ এবং ওর স্বামীর মতোই প্রেম ভালোবাসার ধার ধারে না। খুব এমন কিছু উঁচু দরের আত্মা না হলেও বৃদ্ধের অপেক্ষা কিছু উঁচু, কিন্তু হঠাৎ খুন হয়ে মৃত হয়ে যাওয়ার ফলে অনেক দিন পর্যন্ত তার এ লোকে ভালো জ্ঞান হয়নি। সম্প্রতি কিছু কিছু বুঝতে আরম্ভ করেছে। যতীন বৃদ্ধকে বললে, চিনতে পারো? এগিয়ে এসে দেখো তো। বৃদ্ধ চমকে উঠল, বললে, বড় বউ যে? ওর স্ত্রী হেসে বললে, হ্যাঁ, মুগুরের বাড়ি মাথায় দিয়ে ভেবেছিলি হাত থেকে বুঝি এড়ালি, তার হলো কই? বৃদ্ধ অবাক হয়ে বললে, বড় বউ, তুই তাহলে বেঁচে আছিস? বড় বউ বললে, তুইও যা, আমিও তাই, দুজনেই মরে ভূত হয়ে গিয়েছি। আজ এরা সব এসেছেন, তাই এদের দয়ায় উদ্ধার হয়ে গেলি। নে, এদের গড় কর পায়ে। বৃদ্ধ বললে, পুলিশের দারোগা বাবুকে? বড় বউ বললে, জমের অরুচি, পুলিশের দারোগা আবার কে এর মধ্যে? মরছেন কেবল পুলিশ 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 করে। অত যদি পুলিশের ভয়, তবে রাগের সময় কাণ্ডজ্ঞান ছিল না কেন রে মুখ পোড়া? একে প্রণাম কর। আর দুজন আছেন, তাদের দেখবার ভাগ্যি তো তোর এখনো হয়নি। এই পিটুলি গাছের তলায় মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম কর। চল আমার সঙ্গে, তোকে সব বুঝিয়ে দিচ্ছি। এখন কিচ্ছু বুঝবি নে। বৃদ্ধ যতীনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। স্ত্রীর কথায় পিটুলি গাছের তলায় মাথা নিচু করে অদৃশ্য পুষ্প ও দেবীর উদ্দেশ্যে প্রণাম করলে। স্ত্রীলোকটিও সকলকে প্রণাম করলে, তারপর বৃদ্ধকে সঙ্গে করে চলে গেল। ফেরবার পথে করুণা দেবী বললেন, যারা কিছুই বোঝে না, তাদের দিয়ে না হয় নিজের উপকার, না হয় পরের উপকার। দেখলে তো চোখের সামনে। যারা এই বিরাট বিশ্ব রহস্যের কিছুই বোঝে না, তারা নিজেদের মহান অদৃষ্ট লিপি, আত্মার বিরাট ভবিষ্যৎ কি বুঝবে? এসব লোকের এখনো কতবার পৃথিবীতে জন্মাতে হবে, তবে এরা উচ্চ স্তরের উপযুক্ত হবে। এদের নিয়ে ভাবনায় পড়তে হয় এমন। যতীন মনে মনে ভাবলে, পতিতের ওপর এমন দয়া না থাকলে সাধে কি আর দেবী হওয়া যায়? পৃথিবী থেকে ফেরবার পথে এক জায়গায় শূন্য পথে ক্ষুদ্র একটি জগৎ মহাশূন্য সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপের মতো দেখা যাচ্ছে। তার কিছু ওপর দিয়ে যাবার সময় একটি দৃশ্য দেখে যতীন আর পুষ্প দুজনেই থেমে গেল। এ জগতে এসে পর্যন্ত ওরা অনেক উন্নত স্তরের জ্যোতির্ময়ী মহিমময়ী রূপসী দেবীদের দেখেছে। যেমন একজন করুণা দেবী তাদের সঙ্গেই রয়েছেন। কিন্তু এই নির্জন ক্ষুদ্র জগৎটির এক স্থানে প্রান্তরের মতো শিলাখণ্ডের ওপর যে নারীকে ওরা বসে থাকতে দেখলে, তাঁর শ্রী ও মহিমার কোনো তুলনা দেওয়া চলে না। কি তেজ,
কি দীপ্তি, কি প্রজ্বলন্ত রূপ, অথচ মুখে কেমন একটা দুঃখ ও বিষাদের ছায়া। তাতে মুখশ্রী আরও সুন্দর হয়েছে দেখতে। স্বচ্ছ নীল আভা তার সর্বাঙ্গ দিয়ে বার হয়ে শিলাখণ্ড পর্যন্ত যেন দামি পান্নায় পরিণত করেছে। করুণাদেবীও সেদিকে চেয়ে চমকে থেমে গেলেন। বললেন, ওকে চেনো না? বহু সৌভাগ্যে দেখা পেলে, বহু উচ্চস্তরের দেবী। চলো দেখা করিয়ে দিই। তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলে উনি বিশেষ খুশি হবেন এই জন্যে যে উনি প্রেমের দেবী। ওর কাজ পৃথিবীতে শুধু চলে না, বহু গ্রহে উপগ্রহে, স্থূল ও আত্মিক জগতে, বিশ্বের বহু দূর দূর নক্ষত্রের মধ্যে যেখানেই জীব বাস করে সেই সব স্থানেই দুটি প্রেমিক আত্মার মিলন সংগঠন করিয়ে বেড়ান। উনি একা নন, ওর দলবল খুব বড়, অনেক সঙ্গিনী আছে ওর। উনি অসীম শক্তিময়ী দেবী। আলাপ হলে হঠাৎ কিছু বুঝতে পারবে না। অত বড় প্রাণ, অত উদার প্রেম ভালোবাসা ভরা আত্মা তোমরা কখনো দেখনি। খুব সৌভাগ্য তোমাদের যে চোখে ওকে দেখতে পেয়েছ আজ। এর একমাত্র কারণ আজ তোমরা পৃথিবীতে ওই আত্মাটির উদ্ধারের সাহায্য করেছ। সেই পুণ্যে এই মহাদেবীকে চোখে দেখার সৌভাগ্য লাভ করলে, নইলে সাধ্য কি তোমাদের ওকে দেখতে পাও? এসো আমার সঙ্গে, আলাপ করিয়ে দিই। ওরা এসে সেই দেবীর সামনে প্রণাম করে দাঁড়িয়ে রইল। আপনার সঙ্গে দেখা করতে এসেছে, করুণাদেবী বললেন। এরা পৃথিবীর লোক। মেয়েটি একে ভালোবাসত বড়, বাল্য প্রেম। মেয়েটি আগে মারা যায়। তারপর এই লোকে সে বহুদিন প্রতীক্ষায় ছিল। সম্প্রতি মিলন হয়েছে। প্রণয় দেবী স্নেহপূর্ণ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে হাসি মুখে বললেন, আমি জানি সখী, এর নাম পুষ্প, ওর নাম যতীন। আমি ওদের ওপর দৃষ্টি রাখিনি ভেবেছ? এই একটি সত্যিকার প্রেমের উদাহরণ। যেখানেই সত্যিকার জিনিস সেখানেই আমি আছি। চেষ্টা করি তাদের মিলিয়ে দিতে, কিন্তু সবসময় পারিনি। তারও ওপরে রয়েছেন কর্মের দেবতারা, লিপিকদের দল। তাদের প্যাঁচ ছাড়ানো কত কঠিন তোমার তো জানতে বাকি নেই। এদের পূর্বজন্মের কর্ম ছিল ভালো, তাও এই ছেলেটির গোলমাল রয়েছে এখনো, পরে দেখতে পাবে। তা এনে ভালোই করেছ। আমার মণ্ডলীতে এরা আসুক, কারণ এরা আমারই দলের উপযুক্ত লোক। পুষ্প ও যতীন উল্লসিত হয়ে উঠল। প্রেমের ব্যাপারে কি সাহায্য তাদের দিয়ে হবে তারা জানে না, কিন্তু এ তাদের প্রাণের কথা যে তারা নিজেদের জীবন ধন্য মনে করবে যদি পৃথিবীর একটি ব্যর্থ প্রণয়ীর জীবনেও তারা সার্থকতার আলো জ্বালাতে পারে। এই তাদের অন্তরের কথা। যারা যে দলের। এতদিন পরে যতীন ও পুষ্প যেন স্বগোত্র আত্মার আত্মীয় মণ্ডলীকে আবিষ্কার করলে। যতীন আশ্চর্য হয়ে ভাবছিল, বিশ্বের কি অদ্ভুত কার্যপ্রণালী, অদৃশ্য জগতের কি বিরাট সংঘরাজি, কি বিরাট কর্মপ্রবাহ। পুষ্প ভাবছিল, কিন্তু করুণাদেবীকে ছেড়ে ওরা কি করে যাবে? তাকে যে ওরা বড় ভালোবাসে, কিন্তু তার মনে কষ্ট দেওয়া হবে যে। করুণাদেবী যেন ওর মনের কথা বুঝেই বললেন, তোমাদের প্রকৃত স্থান এই মণ্ডলীতে। আমার দেখা সর্বদাই পাবে। যখনই চাইবে তখনই দেখা দেব, সেজন্য ভেবো না। তোমরা যাও, এর সঙ্গে যাও। প্রণয় দেবী বললেন, উনি আর আমি পৃথক নই। উনি যেখানে সেখানে আমি আছি, আমি যেখানে সেখানে উনিও থাকেন। প্রেম আর করুণা পরস্পর ফুল আর সুতোর মতো একসঙ্গে আছে। সুতোকে ফেলে মালা গাঁথা যায় না, ফুলকে বাদ দিয়ে সুতো নিয়ে মালা হয় না। করুণাদেবী বললেন, কেন, বিনি সুতোয় মালা হয় না সখী? প্রণয় দেবী বললেন,
বড় সন্তর্পণে গলায় দিতে হয়, বড় ঠুনকো হয়, বড় অল্পে মরে বাঁচে। করুণা প্রেমকে সাহায্য না করলে প্রেম হয় ঠুনকো। এদিকে প্রেম পেছনে না থাকলে করুণা রক্তাল্পতা রোগে মারা পড়ে। ছলনা কেন করছো সখী, তুমি নাকি এ জানো না? আবার নীল শূন্য পথে, আবার বাধাহীন তড়িৎ অভিযান। যতীন ও পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে গেল। যদিও তৃতীয় স্বর্গে দিন নেই, রাত নেই, সময় অবিভাজ্য ও মাত্রা স্পর্শহীন, তবুও যতীনের সুবিধের জন্য পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৃথিবীর মতোই দিন রাত্রি সৃষ্টি করত। ঘুমের আবশ্যক না থাকলেও নিজের সৃষ্ট রাতে ঘুমত। দিন কয়েক পরে পুষ্প ঘুম ভেঙে উঠেছে। ওর শয়নকক্ষের বাইরের প্রকাণ্ড মুচকুন্দ চাঁপার গাছটাতে পাখিরা কিচকিচ করছে। ও দেখলে জানালা দিয়ে নতুন ওঠা প্রভাত সূর্যের আলোর রং কেমন অদ্ভুত ধরনের সবুজ ও গোলাপি। আরও বিস্মিত হলো দেখে যে সেই রঙিন আলোর মৃদু জ্যোতিটা বাষ্পাকারে তার খাটটা ঘিরে রয়েছে যেন। যতীন বুঝতে পারল না ব্যাপারটা। পুষ্প বুঝলে ওপরের স্বর্গ থেকে কোনো উচ্চতর আত্মা তাকে স্মরণ করেছেন। যতীনকে কথাটা বলতেই সে বললে, চলো আমিও যাই। পুষ্প দুঃখিত সুরে বললে, পারবে না যতুদা, নইলে তোমায় ফেলে যেতে কি আমার ইচ্ছে করছে? আমার মনে হচ্ছে ইনি সেদিনকার সেই দেবী, করুণা দেবী যার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তা যদি হয়, সেই স্বর্গে যাওয়া তোমার পক্ষে একেবারেই অসম্ভব। তুমি থাকো, আমি যাই, কাজ শেষ হলেই চলে আসব। গোলাপি আলোর সরল জ্যোতিরেখা অনুসরণ করে সে মহাশূন্য পথে উঠল। পুষ্প চতুর্থ স্তরের আত্মা। তার শক্তির গতিবেগ যতীনের চেয়ে অনেক বেশি, কিন্তু যতীন সঙ্গে থাকলে পুষ্প নিজেকে সংযত করে চলে, ওর সঙ্গে খাপ খাইয়ে চলতে। নইলে লক্ষ লক্ষ মাইল চোখের নিমেষে অতিক্রম করবার শক্তি রাখে সে। পুষ্প যে স্বর্গে পৌঁছল, পৃথিবীর ভাষায় তার হয়তো বাইরের রূপের অনেকখানি বর্ণনা করা যায়। কেবল করা যায় না, তার অন্তঃপ্রবিষ্ট সুগভীর শান্তি ও বহু গুণে বর্ধিত সুখ দুঃখের অনুভূতির স্পন্দমান তীব্রতার। সে কি ভয়ানক জীবন ছন্দ! সেখানকার মাটিতে পা দিলেই মনের সুখ দুঃখ, শোক স্নেহ প্রেম কল্পনা সব শত গুণ বেড়ে যায়। অনুভূতির তীব্রতা যারা সহ্য করতে না পারে, তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে সেই মুহূর্তেই। বলহীন মন স্বর্গ লাভ করতে পারে না। পুষ্প শক্তিময়ী। পুষ্প চতুর্থ স্তরের উচ্চ থাকের আত্মা। তাকেও রীতিমতো চেষ্টা করতে হলো প্রাণপণে সংজ্ঞা বজায় রাখবার জন্যে। চারিপাশের অদৃশ্য ইথারের তরঙ্গ যেন তার দেহের কোন অজানা ইন্দ্রিয়কে স্পর্শ করে তাকে সক্রিয় করে তুলেছে। সেই অজ্ঞাত ইন্দ্রিয়ের কাজ যে অনুভূতিরাজিকে মনের মুকুরে প্রতিভাত করা। পৃথিবীতে এমনকি নিম্নতর স্বর্গগুলিতেও সেই সব অনুভূতির সঙ্গে পরিচয় ঘটে না, অথচ প্রত্যেক মানুষের মধ্যেই তারা থাকতে পারে এবং আছেও। কেবল আস্বাদ করবার ইন্দ্রিয় ঘুমিয়ে আছে। উচ্চ জগতের তীব্রতর স্পন্দন তরঙ্গ তাকে জাগিয়ে তুলতে পারে। কিন্তু যেমন গঙ্গা যখন মর্তে অবতরণ করেন, তখন কেউ তার তাল সামলাতে পারেনি, ঐরাবত পর্যন্ত ভেসে গিয়েছিল। উচ্চ স্বর্গের দেবতা মহাদেব নেমে এসে জটাজাল বিস্তার করে না দাঁড়ালে কারও সাধ্য ছিল না সেই বেগবতী স্রোতধারার মুখে দাঁড়ায়। ওইসব অনুভূতির বেগ তেমনি সহ্য করতে পারে একমাত্র উচ্চ স্তরের দেবতারাই। চারিদিকে ফুল ফুটে আছে,
সেসব ফুলের রঙই বা কত রকম, কিন্তু আলোর মতো কি একটা অজানা পদার্থে সেসব গাছ, সেসব ফুল তৈরি। একটা ছিঁড়ে নিলে তার জায়গায় তখনই আর একটা ওই রকম ফুল গজাবে। বড় বড় জলাশয় আছে, তার নীলাভ নিস্তরঙ্গ বক্ষের উপর দিয়ে লোকেরা হেঁটে যাতায়াত করছে, যেমনি মাটির ওপর দিয়ে পৃথিবীর লোক যায়। অথচ সেখানে নৌকাও আছে, যাদের ইচ্ছে নৌকো করেও বেড়াতে পারে। এক জায়গায় স্ফটিক প্রস্তরের মতো স্বচ্ছ কোনো পদার্থে তৈরি একটা বাড়ির সামনে গিয়ে ওই রঙিন জ্যোতিরেখা বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। পুষ্প সেখানে ঢুকে দেখলে প্রণয় দেবী একটা বড় জানালার ধারে দাঁড়িয়ে কি যেন দেখছেন। পুষ্প ঘরে ঢুকতেই ওর দিকে চেয়ে বললেন, তোমায় ডেকেছি বড় বিপদে পড়ে, আমায় একটু সাহায্য করো। পুষ্প বললে, বলুন কি করতে হবে। দেবী বললেন, বসো। পৃথিবীতে গিয়ে কাজ করতে পারে এমন লোকই চাইছিলাম। তুমি ভিন্ন, আর কারো কথা মনে উঠল না। যতীন কোথায়, তাকে আনলে না কেন? পুষ্প সলজ্জ সুরে বললে, যতুদা এখানে আসতে পারবে না, আসতে চেয়েছিল, আমি আনিনি। দেবী বললেন, কি ভাবছ? পুষ্প বললে, আপনি জানেন কি ভাবছি। দেবী বললেন, আমার চেহারা এখন যেরকম দেখছ তখন অন্য রকম দেখেছিলে, তাই তো? পুষ্প কথাটা জানত। সে শুনেছিল বহু উচ্চ স্বর্গে অধিবাসীদের কোনো নির্দিষ্ট রূপ নেই। অধিকাংশ সময়ই তাঁরা একটা ডিম্বাকৃতি সোনালি আলোর মতো। যখন কারো সঙ্গে দেখা করার প্রয়োজন হয় না বা মূর্তি গ্রহণ করবার বিশেষ কোনো আবশ্যকতা থাকে না, তখন তাঁরা শুধু একটা চৈতন্য বিন্দুতে পর্যবসিত হয়ে এই ডিম্বাকৃতি আলোর মূর্তিতে অবস্থান করেন। কিন্তু প্রয়োজন উপস্থিত হলে তাঁরা যে কোনো মূর্তি ইচ্ছামতো ধারণ করতে পারেন। অতি সুন্দর তরুণের রূপ বা মহিমময় গম্ভীর বয়স্ক লোকের রূপ বা পৃথিবী প্রচলিত নানা শাস্ত্র ও ধর্মগ্রন্থাদিতে দেব, দেবী, দেবদূত প্রভৃতির রূপ, যাতে মানুষেরা স্বজাতীয় ও স্বদেশীয় ট্র্যাডিশন অনুযায়ী মূর্তিতে তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতে পারে, প্রাণে বল ও উৎসাহ পেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবুও ভালো করে দেবীর মুখে শোনবার জন্যে তার কৌতূহল হল। প্রণয় দেবী বললেন, দেখো, পৃথিবীতেও এই একই রকমের ব্যাপার। আত্মার অবস্থার সঙ্গে বাইরের আকৃতি বদলায়। সাধুর একরকম চেহারা, নিম্ন স্তরের লোকের আর এক রকম। কিন্তু পৃথিবীর স্থূল পদার্থের ওপর আত্মার প্রভাব তত কার্যকর হয় না। এখানে তা নয়। এমনকি এবেলা ওবেলা রূপের পরিবর্তন হয় এখানে। খুব প্রেম বা সহানুভূতির সময় এখানে মুখশ্রী দেখতে দেখতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে, ঠিক পৃথিবীর খুব ভাবপ্রবণ, কল্পনাময়ী, অপরূপ রূপসী কিশোরীর মতো। আবার অন্য অবস্থায় অন্য রূপ ফুটে ওঠে মুখে। ইচ্ছামতো যেমন পৃথিবীতে পোশাক বদলায়, এখানে তেমনি মূর্তি বদলানো যায়। পুষ্প সকৌতুকে ভাবলে, অর্থাৎ কিনা আটপৌরে গেরস্থালির মূর্তি, পোশাকি মূর্তি, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার মূর্তি, প্রিয়র সঙ্গে মিলনের মূর্তি, ভক্তের কাছে পুজো নেওয়ার মূর্তি, এরা আছে বেশ মজায়। প্রণয় দেবী পৃথিবীর এই প্রগল্ভা বালিকার চিন্তা বুঝতে পেরে স্নেহের হাসি হাসলেন। বললেন, আমি তো পৃথিবীতে এখন যেতে পারছি নে, তুমি যাও, যতীনকে সঙ্গে নিয়ে যাও। এখানে সরে এসো, যে ব্যাপারের জন্যে পাঠাচ্ছি এখানে এসে দাঁড়িয়ে দেখো। ওদিকে যে প্রকাণ্ড বড় ফরাসি বে উইন্ডোর মতো জানালার ধারে তিনি পুষ্প আসবার আগে দাঁড়িয়ে কি দেখছিলেন, পুষ্প গিয়ে সেখানে দাঁড়ালো। দাঁড়াবা মাত্রই
তার দৃষ্টিশক্তি যেন সহস্র গুণে বেড়ে গেল। লক্ষ কোটি যোজন দূরবর্তী এক অতি ক্ষুদ্র গ্রহ, পৃথিবীর এক ক্ষুদ্র গ্রাম ওর নয়ন পথে পতিত হল। দেখেই বুঝলে বাংলাদেশ, সন্ধ্যা নেমে আসছে। নারিকেল সুপারি গাছে ঘেরা ছোট্ট একটা একতলা কোঠা বাড়ি। বাড়িতে বিবাহ হচ্ছে, উঠোনে ক্ষুদ্র শামিয়ানা টাঙানো, বাইরের বৈঠকখানায় ফরাশ বিছানো। বরযাত্রীরা এখনো আসেনি, কন্যাপক্ষ ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। সকলের একটা ব্যস্ততা ও উৎসাহের ভাব। কিন্তু স্বরূপ আর ধুতি পরনে একটি 17-18 বছরের কিশোরী নিরানন্দ মুখে ঘরের এক কোণে চুপ করে বসে আছে। অশ্রু আঁচল দিয়ে মুছে ফেলে ভয়ে ভয়ে চকিত দৃষ্টিতে চারিদিক চাইছে। দেবী বললেন, ওই যে মেয়েটা দেখছ, ওর নাম সুধা, বিয়ে ওর ছোট বোনের। মেয়েটার দুঃখে আমি এত কষ্ট পাচ্ছি যে স্বর্গে থাকা আমার দায় হয়ে উঠেছে। ও অত্যন্ত প্রেমিকা মেয়ে। এত অল্প বয়সে এত ভাবপ্রবণ প্রেম পাগলিনী মেয়ে বড় একটা দেখা যায় না। ও আজ বছর 2 হলো বিধবা হয়েছে। 13 বছরে বিবাহ হয়েছিল। স্বামী বেঁচে ছিল বছর 2। এই 2 বছরে স্বামীকে ও প্রাণ দিয়ে ভালোবেসেছিল। রোজ রোজ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আজ ওর ছোট বোনের বিয়ে। ওর কেবলই মনে হচ্ছে ওর বিয়ের দিনটির কথা। আজ সারা দিন লুকিয়ে লুকিয়ে কাঁদছে, পাছে মা বাবা মনে কষ্ট পায়। আমার আর সহ্য হয় না ওর দুঃখ। কি যে করি। তার চেয়েও করুণ ব্যাপার হচ্ছে এই যে মেয়েটিকে আমি 3 জন্ম ধরে লক্ষ্য করছি। 3 জন্মই ওর এই অবস্থা। বিয়ের অল্প দিন পরেই বিধবা হচ্ছে। অথচ কি ভালোবাসার পিপাসা ওর, কি প্রেমপ্রবণ হৃদয়। আর দেখছো তো, গরিব ঘরের মেয়ে। পুষ্পের হৃদয় গলে গেল অভাগী বালিকার জীবনের ইতিহাস শুনে। চোখে জল এলো। সে বললে, কিন্তু আপনার তো অসীম শক্তি। আপনি তো ইচ্ছে করলেই ওর একটা ব্যবস্থা করতে পারেন। দেবী বিষণ্ণ মুখে বললেন, তা হয় না পুষ্প। কেন হয় না? চলো তোমায় দেখাবো। তুমি আগে যাও, আমি কিছু পরেই যাব। যতীনকে নিয়ে তুমি চলে যাও। লক্ষ লক্ষ মাইল চোখের পলকে অতিক্রম করে পুষ্প এলো ওদের বুড়ো শিবতলার বাড়িতে। যতীনকে সঙ্গে নিয়ে তারপর সে চলে গেল সুধাদের বাড়ি। সুধাদের বাড়ি তখন বর এসেছে। মেয়েরা উলু দিয়ে শাঁখ বাজিয়ে বরকে এগিয়ে নিয়ে এলো। সুধার সেখানে যাবার উপায় নেই। বাড়ির বিধবা মেয়ে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজ তার সামনে থাকবার জোটই নেই। তবুও সে কৌতূহল দৃষ্টিতে ঘরের জানলার গরাদ ধরে উঠানের দিকে চেয়ে দাঁড়িয়ে বর দেখছে। কৌতূহল অল্পক্ষণের জন্য তার শোককে জয় করেছে। পুষ্প এসে সুধার পাশে দাঁড়ালো। সুধা যে আত্মা হিসেবে উচ্চ শ্রেণীর তা তখনই বুঝলে পুষ্প। কারণ পুষ্পের প্রভাব সে তখনই নিজের মনের মধ্যে অনুভব করলে। তার ভারী মনটা তখনই হালকা হয়ে গেল। জীবনের সব যেন শেষ হয়ে যায়নি, আরও অনেক কিছু আছে। জীবনের তো সবে শুরু। বহু দূরের পথে কোথায় কোন বাঁকে নক্ষত্রের মতো সারা রাত জেগে আছে বনফুলের দল। চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে আছে সে জায়গা। আবার আশা ওঠে মনে। অতীত বাসর রাত্রির স্মৃতি আনন্দের মতো পবিত্র অনুভূতিতে মন ভরিয়ে তোলে। যতীন দেখলে একটি আত্মা অনেকক্ষণ থেকে বিবাহ সভার এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যতীনকে দেখে সে কাছে এলো, বললে, আপনি কে? আপনি এখানে কেন? যতীন বললে, আপনি কে? আত্মা উত্তর দিলে, আমি এই বিধবা মেয়েটির স্বামী। যতীন বললে, ওকে একটু সান্ত্বনা দিন আজ। আত্মা বললে, আমি চেষ্টা করছি, কিন্তু পারছি নে। আপনাকে দেখে বুঝেছি আপনি উচ্চ স্বর্গের মানুষ। আপনি যা পারবেন তা আমি পারব না।
তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি এখানে কেন। যতীন বললে, এই মেয়েটির দুঃখে একটি দেবীর মন গলে গিয়েছে, তিনি পাঠিয়েছেন এখানে আমাদের। মেয়েটির স্বামী উত্তর দিলে, কই, আর কেউ তো নেই এখানে, আপনি তো একা। যতীন পুষ্পের পাশেই ছিল। সুধার স্বামী খুব উঁচু দরের আত্মা নয়, ওরা দেখেই বুঝেছিল। সে দেখতে পেলে না পুষ্পকে। যতীন বললে কথাটা। সুধার স্বামী বিনীতভাবে তাকে এবং উদ্দেশ্যে পুষ্পকে প্রণাম করলে। বললে, আমি বড় কষ্ট পাচ্ছি ওর জন্যে, কিন্তু কিছু করবার নেই। ও যখন ঘুমিয়ে থাকে তখন ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করি, কিন্তু আমার চেয়ে ওর অবস্থা উন্নত, আমার ক্ষমতা নেই কিছু করবার। যতীন বললে, উচ্চ স্বর্গের একজন দেবী আপনার স্ত্রীর ওপর কৃপা দৃষ্টি রেখেছেন, তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি নিজে এখনই আসবেন। পুষ্প বললে, তিনি এসেছেন, এই তো এলেন। সুধার স্বামী পুষ্পের কথা শুনতে পেলে না। যতীন প্রণয় দেবীকে দেখতে পেলে না, কিন্তু প্রণয় দেবীর শান্ত কোমল প্রভাব সে মনের মধ্যে অনুভব করতে পারলে। প্রণয় দেবী নিজে সব সময় সুধার পাশে এসে দাঁড়িয়ে রইলেন। বললেন, এদের ফেলে আমার কোথাও থেকে সুখ নেই, এবারও এদের ওই রকম ভুগতে হবে। সুধার স্বামী তত উচ্চ অবস্থার নয়, তাছাড়া কেন এরা এরকম ভুগছে তা আমি জানি না। জগতে এই সব ঘটে যে অদৃশ্য বিরাট শক্তির নির্দেশ অনুসারে, সে শক্তি বড় রহস্যময়। তার কর্মপ্রণালী বা প্রকৃতি সম্বন্ধে কিছুই বুঝি না, জানিও না। পুষ্প বললে, তিনিই তো ভগবান। প্রণয় দেবী চমকে উঠে বললেন, ও নাম কানে গেলে মন অন্যরকম হয়ে যায়, যখন তখন ও নাম নিও না। ভগবান যে কি তা আমরা জানিনি এখনো। যে শক্তির কথা বলছি হয়তো তাকেই তোমরা ওই নামে ডাকো। সুধার বোনের বিয়ে হয়ে গেল। বর কনে বাসর ঘরে চলে গিয়েছে এই মাত্র। গরিবের ঘরের বিয়ে, তবুও উঠানে ছোট শামিয়ানা টাঙানো হয়েছে, প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে এনে। আধ মনটাক ময়দার লুচি ভাজা হয়েছে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়ানোর জন্যে। তারা খেতেও বসেছে। গ্রামের বৌঝির দল সেজে গুজে বাসর ঘরে ঢুকে বরের চারিপাশে ভিড় জমিয়ে তুলেছে। প্রণয় দেবী ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে প্রসন্ন দৃষ্টিতে চারিদিকে চাইলেন, যেন মনে মনে সকলকে আশীর্বাদ করলেন। আজিকার দিন এবং সময় তার চরণপাতের শুভ সুযোগ পেয়ে ধন্য হয়ে গেল। কিন্তু যতীন বিষণ্ণ মনে এক পাশে দাঁড়িয়েছিল। আজকের বিবাহ উৎসবের দৃশ্যে তার মনে হচ্ছিল আশার সঙ্গে এমন এক উৎসবের মধ্যে তার বিয়ে হয়েছিল, কিন্তু আজ কোথায় সে আর কোথায় আশা। সুধার মতো আজ সে বিধবা। জীবনের সব স্বাদ তারও আজ ফুরিয়ে গিয়েছে পরের সংসারে পরের হাত তোলা খেয়ে। পুষ্প ধমক দিয়ে বললে, যতীনদা। এই সময় প্রণয় দেবী বললেন, সুধা রান্নাঘরের কোণে বসে কাঁদছে, একটু ওর পাশে গিয়ে দাঁড়াও পুষ্প। পুষ্প এসে দেখলে সুধার স্বামীও সেখানে উপস্থিত। তারও চোখে জল। মরণের যবনিকার আড়ালে প্রেমের এই লীলা পুষ্পকে মুগ্ধ করলে। প্রেম মরণ জয়ী, এই সত্যটা এই দৃশ্যে যেন পুষ্পের মনে ভালো করে অঙ্কিত হয়ে গেল। একটু পরে প্রণয় দেবী নিজে সেখানে এসে দাঁড়ালেন। সুধার মাথায় তার হাত রেখে বললেন, কোনো দুঃখ করো না, আমি মিলন করিয়ে দেব। তোর মতো মেয়ে লক্ষ লক্ষ রয়েছে আমার পৃথিবীতে, তাদের ছেড়ে স্বর্গেও যেতে পারিনে। পুষ্প বললে, আপনার মতো দেবী ইচ্ছে করলে সুধার কোনো উপকার করতে পারে না? দেবী বললেন, আমি সেবা করতে পারি। বিশ্বের শক্তি নিয়ন্ত্রণ করবার আমি কে? আমার মতো হাজার হাজার আছেন দেবদেবী, তাছাড়া পৃথিবীর মানুষদের নিয়ে আমার কারবার।
অগণ্য জীবলোক রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে, তাদের জন্যে অন্য সব দেবদেবী আছেন। পুষ্প বললে, তাদের আপনি জানেন? দেবী বললেন, জানি তাঁরা আছেন, পরিচয় সকলের সঙ্গে নেই। আমাদের শক্তি মানুষের চেয়ে হয়তো বেশি, তবুও সীমাবদ্ধ। চলো আমরা এখান থেকে চলে যাই। সেদিন যতীন বুড়ো শিবতলার ঘাটে একা বসে অন্যমনস্কভাবে আশালতার কথা ভাবলে অনেকক্ষণ। পুষ্প ওকে সব কথা বলেছে, প্রণয় দেবীর মুখে যা কিছু শুনেছিল। তিনি যখন অদৃষ্টকে উল্টে দিতে পারেন না, সে তো অতি তুচ্ছ ওর কাছে। কি করতে পারে সে? আশাকে তার নিজের ভাগ্যের পথে চলতে হবে। পশ্চিম আকাশে অস্ত সূর্যের রাঙা আভা, গঙ্গার বুকে পাল তুলে ছোট বড় নৌকার দল চলেছে। দু একটা মাছরাঙা পাখি ছোঁ মেরে মাছ ধরছে ডাঙা থেকে অনতি দূরে। নৈহাটির গঙ্গা, কেওটা সাগঞ্জের গঙ্গা। কতক্ষণ সে এরকমভাবে বসেছিল জানে না। হঠাৎ সে চমকে উঠে দেখলে একজন জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে। যতীন শশব্যস্তে উঠে তাকে প্রণাম করলে। আগন্তুক বললেন, বেশ করে রেখেছ হে তুমি, পৃথিবী থেকে অল্পদিন এসেছ? যতীন বললে, আজ্ঞে হ্যাঁ। তিনি বললেন, তাই দেখছি, হুগলি জেলায় বাড়ি ছিল, তাই গঙ্গার ধারটার ঠিক এই রকম করেছ। সব মায়া, জগৎ বা বিশ্বটাও তেমনি মায়া। সেই এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম ছাড়া সব মায়া, কোনো কিছুর মধ্যে বাস্তবতা নেই। যতীন মনের মধ্যে হাতড়াতে লাগল। এই ধরনের একটা মতের কথা সে শুনেছিল একবার, একটা বইয়েও পড়েছিল যেন। মনে এনে বললে, অদ্বৈত মত বলছেন? মহাপুরুষ যেন একটু বিস্ময়ের ভাবে বললেন, অদ্বৈত বেদান্ত সম্বন্ধে তুমি জানো? তবে বই পড়লে কি হয়, প্রত্যক্ষ অনুভূতি চাই, অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি চাই। তুমি মোড়ে এখানে এসেছ, কিন্তু জ্ঞান জন্মায়নি ভেতরে। এখানে হুগলি জেলার গঙ্গার ঘাট তৈরি করে রেখেছ, এমনি করেছে অনেকেই এখানে। সব মায়া। আবার পৃথিবীতে জন্ম নিতে হবে গিয়ে, আজই হোক, 200 বছর কি 1000 বছর পরেই হোক, অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি ভিন্ন, মুক্তি নেই। যতীন ভয়ে ভয়ে বললে, আজ্ঞে মুক্তি মানে কি? তিনি বললেন, ভগবানের সঙ্গে একাত্মবোধ। যোগ সাধনা ভিন্ন, তা সম্ভব নয়। উপনিষদে 2টি পাখির রূপক বর্ণনা আছে। একটি গাছের 2টি ডালে ওপরে নিচে 2টি পাখি বসে রয়েছে। নিচের পাখিটা মিষ্ট ফল খাচ্ছে, কটু ফল খাচ্ছে। ওপরের পাখি নির্বিকার অবস্থায় বসে আছে, সুখ দুঃখে উদাসীন, নিজের মহিমায় মগ্ন। একটি পরমাত্মা, অপর পাখিটি ইন্দ্রিয় সুখ মগ্ন জীবাত্মা। নিচের পাখিটি যখন ওপরে উঠে ওপরের পাখিটির সঙ্গে মিশে এক হয়ে যাবে, তখনই তার মুক্তি। তদা বিদ্যান পুণ্য পাপে বিধুর নিরঞ্জন পরমাং সাম্যমুপৈতি। যতীন এমন কথা কখনো শোনেনি। বিস্ময় মুগ্ধের মতো চেয়ে রইল সন্ন্যাসীর দিকে। সে ভেবেছিল, মরণের পর যখন বেঁচে আছে তখন তার ভাবনা কি, কিন্তু এখন ওর মনে হলো কোথায় যেন কি গলদ রয়ে গিয়েছে। সে বিনীতভাবে বললে, আজ্ঞে, তবে আমাদের উপায়, আমাদের কে যোগ শিক্ষা দেবে? কি হবে? শুনেছি সে বড় খটোমটো ব্যাপার, ওসব কি আমাদের জন্যে? সন্ন্যাসী হেসে বললেন, খুব সোজা নয়, শক্তও নয়। আমি পৃথিবীতে তোমারই মতো মানুষ ছিলাম। যৌবনে স্ত্রী বিয়োগ হলো, সংসার মিথ্যা মনে হলো, তবুও 5 বছর সংসারেই রয়ে গেলাম। তারপর সন্ন্যাস গ্রহণ করলাম।
সদ্গুরুর সন্ধান পেলাম। আসামের এক জঙ্গলে 15 বছর যোগ অভ্যাস করবার পর একদিন গুরুর কৃপায় নির্বিকল্প সমাধি হল। যতীন রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? সন্ন্যাসী হেসে বললেন, তারপর তারপর আর কিছুই না। মুখে সে অবস্থার কথা বলা যায় কি? সে তুমি কি বুঝবে? এখনো তুমি ছেলে মানুষ মাত্র। বড় উচ্চ অবস্থার কথা সেসব। তুমি আর নির্গুণ ব্রহ্ম এক। মায়া তোমার স্বরূপ আবরণ করে বসেছে। তুমি কেন, পৃথিবীর সব কিছু, ছোট কেউ নও। তোমরা সবাই অজর অমর শাশ্বত আত্মা। তুমি এ জগতের কর্তা, এ জগৎকে সৃষ্টি করেছ। তবে ছোট হয়ে আছো কেন? এই লোকে এসেছ, এও উপাধির লোক। এর আরও ওপরে উচ্চতর লোক আছে, মহাজ্যোতির্ময় লোক। দেবদেবীরা সেখানে বাস করেন। তোমার মতো লোক তার ধারণা করতে পারবে না। জগৎকে সৃষ্টি ও লয় করতে তারা সমর্থ, কিন্তু সেও অনিত্য। সেও উপাধি ও সগুণ স্তরের জগৎ। তারও ওপরে নিরুপাধি নির্গুণ ব্রহ্ম বিরাজ করেন। সেখানে পৌঁছনো মানুষের আগ্রহ থাকলেই হয়। আসলে তোমার সঙ্গে তার অভিন্নতা কোথায়? এ জগতে দুঃখ নেই, পাপ নেই, শোক নেই, ভয় নেই, মৃত্যু নেই। সে তো দেখেই নিলে। ক্ষুদ্রত্ব নেই, এসব কিছু নেই। আছে শুধু আনন্দ, অমরত্ব, বিরাটত্ব। আর তুমি তার অধিকারী। অতএব ওঠো, জাগো, তৎতমসি। তুমি সেই। সন্ন্যাসীর সর্বদেহ দিয়ে এক প্রকার নীল বিদ্যুতের মতো জ্যোতি যেন ঠিকরে বেরুচ্ছে। না, ছোট ভেবে আমার পা ছুঁয়ে তোমার কি হবে? ছোট তুমি নও। তুমি দেব, তুমি দেবী, তুমি সগুণ ঈশ্বর। তুমি জগৎ কারণ, নিরুপাধি অখণ্ড সচ্চিদানন্দ। একই আছে, আর কিছু নেই জগতে। একম অদ্বিতীয়ম। পৃথিবী বা পরলোক সব দুদিনের খেলা। আবার জন্ম, আবার মৃত্যু, বারবার আসা যাওয়া। সব অনিত্য। জেগে ওঠো, ঘুম ভেঙে জেগে ওঠো। সন্ন্যাসী এত জোরে জোরে কথাগুলো বললেন, যতীনের মনে হলো তার সমস্ত শরীরে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। সন্ন্যাসীর দেহ থেকেই যেন সে বিদ্যুৎ তরঙ্গ ছুটে এলো তার দেহে। সে চোখের সামনে কতগুলো গোল গোল জড়ানো জড়ানো গোলক ধাঁধা খেলার মতো কি দেখলে। তারপর আর তার জ্ঞান রইল না। যেন হঠাৎ ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে যেন কোথায় চলেছে। নীল আকাশ, সোম সূর্য তারকা চিহ্নিত। তার আশেপাশে ঊর্ধ্বে নিম্নে বহু দূরে নীল সমুদ্রে ডুবে একটা কুণ্ডলীকৃত নীহারিকা পাক খাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, সূর্য, কুয়াশার ঢেউয়ের মতো উল্কাপিণ্ড দল বিভিন্ন গ্রহ নক্ষত্রের বহির্দেশে ভ্রাম্যমান। লক্ষ লক্ষ জীব জগৎ, কোটি কোটি জীব জগৎ, লক্ষ কোটি আত্মিক লোক। কত লীলা, কত খেলা, কত সুখ দুঃখের অনন্ত প্রবাহ, অনন্ত জীব জগৎ। এসবও ছাড়িয়ে এক জ্যোতির্ময় রাজ্যের প্রান্তে গিয়ে একটি অপূর্ব শান্তির অনুভূতি সে অনুভব করলে। সুগভীর আনন্দ ও শান্তি। আর যেন মনে কোনো আশা নেই, কোনো তৃষ্ণা নেই, সুখ নেই, দুঃখ নেই, পাপের ভয় নেই, পুণ্যের স্পৃহা নেই, স্বর্গভোগের আকাঙ্ক্ষা নেই, পুষ্পের প্রতি প্রেম নেই, আশালতার প্রতি অনুকম্পা নেই, মনই নেই। যেন শুধু আছে আমি আছি এই অনুভূতি। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত
দেবযান উপন্যাসের তৃতীয় পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অপেক্ষায় থাকব।